বন্ধুদের তো মেলার কথা কয়, সবাই কাছে সাহায্য দেবো, জায়গা দেবো, খাবার দেবো, বেড়ে দেবো না, বসে খোয়ামো, কাউ তো ফিলেবে না বসে। আর মাত্র এক রাত বাকি, এরপরেই আসতে চলেছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মনে কি চলছে, কি তাদের প্রত্যাশা, এই নির্বাচনকে নিয়ে তারা উৎসব মুখর নাকি আতঙ্ক, তারই মতামত জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, আমরা চলে এসেছি রাজশাহী মহানগরের এক বস্তিতে, যেখানে উঁচু প্রাচীর নির্মাণ করে গরিবের অবস্থা লুকানো হয়েছে এবং তার অপর পাশে রয়েছে অভিজাত পরিবেশে অট্টালিকা ভবনে বসবাসকারী ধনীদের রাজ্য। দর্শক, এই বসতিবাসীর কি মনের আকাঙ্ক্ষা, কি তাদের আশা, এরই সার্বিক চিত্র জানবো আজকের এই প্রতিবেদন জুড়ে। দর্শক, চলুন তাদের সাথে কথা বলা যাক। আপনার নাম? সুফিয়া। এইবারে কি নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন নাকি যাবেন না? যাবো। আপনি এই বস্তিতে কতদিন থেকে বসবাস করছেন? 25 বছর ধরে। এই বস্তি সহ সারা রাজশাহীতে প্রধান তিনটি কি সমস্যা রয়েছে যা আপনাদের জীবন ব্যবস্থাকে একটু হলেও ভালো করবে বলে মনে করেন? অবশ্যই যে আমাদের এখানে ভালো করবে, যে আমাদেরকে যে সরকার উঠবে সে সরকার যেন আমাদের এই জনগণ গরিবকে দেখে যে আমাদের একটা গুচ্ছি গ্রাম করে দেয়, একটা চিরস্থায়ী আমাদেরকে যেন একটা করে দেয়, এটাই আমাদের আশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রাহেতা। আপনি এই বস্তিতে কতদিন থেকে বসবাস করছেন? মেলা দিন, 40-50 বছর। আপনি এখানকারই ভোটার? হ্যাঁ। এবার নির্বাচনে কি ভোট দিবেন না দিবেন না? দেখি 10 ভাই ডাক দেবে, আমাও ডাক দেবো। 10-এর নাকি 1-এর বলবা। আচ্ছা, আপনাদের এই বস্তিবাসীর প্রধান কি সমস্যা? কি সমস্যা? এখানে সমস্যা, থাকি জায়গা নেই, পেশাব পায়খানা করে জায়গা নেই, পানির কষ্ট, এই। আচ্ছা, আগামীতে যাকে আপনি ভোট দিবেন তার কাছে থেকে আপনার কি চাওয়া রয়েছে? বাবা আমার কিছু দেয় না, বাবা আমি মেলা দিন ভোট দিই না, আমার কিছু দেয় না, দান করে কিছু নেই, আমাকে মেলা দিন করে গ্রাম করে দেবো, মানে জায়গা দেবো। আগে হচ্ছে যেই সরকারগুলো নির্বাচন হয়েছে, মেলা নির্বাচনে কোন আপনাদের উন্নতি হয় না? মেলা লোক কয় কি তোমার গ্রাম করে দেবো, আমরা তো তোমাকে আস্তিরি করে দেবো, কিছু করে দেয় না, কোনো সাহায্য মার্যও পাই না। হ্যাঁ, বিধবা মানুষ পেটে করি, হাতে খাই, তো মারিলে বাইরে এমন দিয়ে খাই, বাবা জীবন বাঁচাই না। আচ্ছা, এই যে গত 40 বছর যাবত এখানে আছে, কোনো উন্নয়ন হয়নি। এবার আপনি যাকে ভোট দিবেন সে কি আপনাদের এই উন্নয়ন গুলো করবে? আমি করবে না করবে বা কেমন করি বলতে পারবো? দিদি কি দিবে না সাহায্য মার্য? এখন কেমন করে বলবো? এখন তো সবাই কাছে সাহায্য দেবো, জায়গা দেবো, খাবার দেবো, বেড়ে দেবো না, বসে খোয়ামো, কাউ তো ফিলেবে না বসে। আমার কর্ম আমার করি নেবে বাবা। বন্ধুদের তো মেলার কথা কয়। আপনার বয়স কত? আমার বয়স 75। 75 বছর। হ্যাঁ দর্শক, আমার পাশে একজন 75 বয়সে একজন নারী রয়েছে, তিনি একজন ভোটার। গত প্রায় 40 বছর যাবত এই বস্তির কোনো উন্নয়ন হয়নি। হয়েছে যে পিছিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। উঁচু প্রাচীর নির্মাণ করে এই গরিবী অবস্থাকে জনগণের কাছে, মানুষের কাছ থেকে লুকানো হয়েছে। কারণ আমাদের এই সামনেই রয়েছে অভিজাত এক এলাকা, যেখানে বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। এই বড় বড় অট্টালিকাতে বাস করে ধনী এবং অভিজাত টাইপের মানুষেরা। তাদের চোখে যাতে এই বস্তি খারাপ না লাগে, তাদের চোখে মনোরম শান্তি পেতেই মূলত এই দেওয়ালটি দেওয়া হয়েছে, যার ফলে গরিবরা থাকছে সেই গরিবী অবস্থায় প্লাস্টিকের তাঁবুতে গড়া বাড়িতে, এবং তারা থাকে অট্টালিকাতে। দর্শক, এবারের নির্বাচন কোন প্রার্থী যেন মিথ্যা আশ্বাস, সেই একই কায়দায় যেভাবে 40 বছর যাবত তিনি কোনো সহযোগিতা পাননি কোনো ফলাফল, এবার যেন তা না হোক। এবার যেন সত্য এবং ন্যায় এবং ইনসাফ এবং সেই সাথে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক। আসসালামু আলাইকুম। সালাম। আপনার নাম? আমার নাম শরীফুল বেগম। আপনি কি এই বসতিতে বসবাস করেন? যে এই বাসাতেই বসবাস করি। আপনি কত বছর থেকে বসবাস করেন? মানে 60-70 বছর হতে। আচ্ছা, এবারের নির্বাচনে কি আপনি ভোট দিবেন নাকি দিবেন না? দিব। আচ্ছা, আপনি এবার কেমন প্রার্থী থেকে ভোট দিবেন? এখন দেখা যাক কাক দেওয়া হয় তার কাছে। আপনাদের এই বস্তিবাসীর প্রধান কি সমস্যা রয়েছে? সমস্যা আমার থাকার সমস্যা, জায়গা নাই, জায়গা টাকা দিলে বাড়ি করে থাকতে পারতাম। আর সরকারি জায়গাতে আছি, আমরা থাকতে যদি না পারি,
আর ভাঙ্গিজি দেয়, সরকার জি অন্য সরকার জি হয়, ভাঙ্গিজি দেয়, কোথায় যায় থাকবো এতগুলো লোক? 260 ঘর, মানে 360 ঘর। 360 ঘর। আচ্ছা, আগামীতে নির্বাচিত প্রার্থী জি। তার কাছে আপনার প্রধান কি চাওয়া? বললেন চাহানো বাড়ি ঘর একটু একটু করে দিয়ে দিবে, এইটুকু আমার চাওয়া, জায়গাটা থাকার মতন। জি। দর্শক, এবারের নির্বাচনে রাজশাহী 2 আসনে যে প্রার্থী হন না কেন, অন্তত এই রাজশাহী মহানগরীর ভদ্রার এই পাশে যে বস্তি রয়েছে, পশ্চিম বস্তির দিকে। পশ্চিম দিকের বস্তির অন্তত সমাধান করেন, এদের জীবন ব্যবস্থার অন্তত কোনো উন্নতি করেন, অন্তত পক্ষে একটি করে ঘর বানিয়ে দিলে তারা অন্তত সুস্থভাবে সুস্থভাবে একটু থাকতে পারতাম।